দেখছেন বড় ভাই, কাণ্ডটা দেখছেন? চারিদিকের কি দুরবস্থা! রমজান মাস শেষ হইতে একটা মাসও গেল না, এর মধ্যে দেখেন ইমান আমলের কি অবস্থা। এই সব পার্কে কি সব ড্রেস পরে মেয়েরা গেছে, ছেলে মেয়ে উভয়ে দলে দলে। এটা কেমন হিসাব? আবার দেখেন কি কি সব আশেপাশে যাদের বিয়ে হচ্ছে, গান বাজনা বাদ্যযন্ত্র আরো কত কি করে বিয়ে করতেছে। তাহলে ভাই, এই একটা মাস যে রোজা করলো, কি শিখলো এই রোজা থেকে? আর কি বলবো ছোট, চারিদিকে যা শুরু হয়েছে তাতে তো ইমান আমল নিয়ে বেঁচে থাকাটাই কষ্ট হয়ে দাঁড়িয়েছে। শুধু ডে বাই ডে সামাজিক অবক্ষয়, এর থেকে নির্মূলের জন্য কতজন কত কিছুই না করছে, কত কিছুই না বলছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। সত্যি, মা বাবারা তো তাদের সন্তানদেরকে কি শিক্ষা দিচ্ছে আমার মাথায় না সেটাই মাঝে মাঝে আসে না। আহা বড় ভাই, তুমি বুঝতে পারছো না। আরে মা বাবার মধ্যে সঠিক শিক্ষা থাকলে তবেই না তাদের সন্তানদেরকে শিক্ষা দিবে। মা বাবাও দেখো খোঁজ নিয়ে, তারাও কেমন উশৃঙ্খল, তাদের সন্তানরাও ঠিক ওই সেম তাই দেখেই শিখছে। এতে আর ওদের দোষ দিয়ে কি হবে বলো? উফ, আমি ভাবছি এসব মেয়েরা মারা যাওয়ার পর এদের কি অবস্থা হবে, আবার এদের পরিবারেরই বা কি অবস্থা হবে। আল্লাহ মাফ করো সবাইকে। আর বলিস না, রাস্তাঘাটে বের হলে চারিদিকে পাপ আর পাপ, পাপ আর পাপ। এমনিতে তো সব বড় বড় পাপ করছে, তার উপরে যে কত লুকিয়ে চুরিয়ে ছোটখাটো পাপ হচ্ছে, কি যে বলবো। এখনকার দিনে তো ছেলে মেয়ে বিয়ে দেওয়া কষ্ট হয়ে গেছে। বিয়ে দিব ভালো পাত্র পাত্রী কইব, ছেলেদের মধ্যে সমস্যা, মেয়েদের মধ্যে সমস্যা, তাদের পরিবারের মধ্যে সমস্যা। এইরকম বললে তো দেখতেছি আর কয়েক বছর পরে তরুণ প্রজন্ম এদের বিয়ে ছাড়াই মরতে হবে, মানে সিঙ্গেলই মরতে হবে। এই কথাটা ঠিক বলেছ বড় ভাই তুমি। আমার কাছেও না ঠিক এই সেম আশঙ্কাটাই আমি করছি। আর কয়েক বছর পরে ছেলে মেয়েরা না আবার বিয়ে থেকে মুখ ফিরিয়ে নেয়। এই যে দেখো না, ফেসবুকে কত পাত্রপাত্রী গ্রুপ আছে, অথচ কয়জন দেখো তো এখানে রিয়েল, সবাই ফেক। একটা জিনিস কি আর করেছিস, মানুষকে এখন ভালো বুদ্ধি দিলেও মানুষ নেয় না, মনে করে তাদেরকে জ্ঞান দিচ্ছে। আরে ভাই, ভালো অ্যাডভাইস দেয়া কি দোষের কিছু? তারা বলে আপনার জ্ঞান আপনার কাছে রাখবেন। এটা কেমন ধারার কথা তুই বল? আর বলো না বড় ভাই, আর বলো না। রাগে আমার শরীরটা চলে যায় এসব জিনিস দেখলে পারে। আসলে কি জানো, যেসব জিনিসগুলো আমি অপছন্দ করি সেগুলোই ঘুরে ফিরে সামনে ঘুরঘুর ঘুরঘুর করে। কি আর বলবো বলো, মাঝে মাঝে মনে হয় কি এই দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমায়। এই দেশে না ডে বাই ডে সভ্যতা নামক জিনিসটা উঠেই যাচ্ছে। আস্তে আস্তে চারিদিকে পাপ বৃদ্ধি পাচ্ছে, পাপ কমার আর নাম নেই, শুধু বেড়েই যাচ্ছে। কি নেই আমাদের দেশে বলো তো ভাই? আমাদের দেশে চোর, ডাকাত, ঘুষখোর, দুর্নীতিবাজ থেকে শুরু করে ভুয়া ডাক্তার, ভুয়া পুলিশ, উফ, আরো কত কি যে আছে, কি আর বলবো। এই যেমন দেখ না, আমরা যখন আগে ছোট ছিলাম তখন তো এত সারের খাদ্য খাবার কিছুই ছিল না। বর্তমান দিনে জমিতে যে পরিমাণ সার দেওয়া হয় আর খাবারে যে পরিমাণ আমরা বিষ খাচ্ছি, তাতে কয়েক বছর পরে এমনিতেই শরীরে নানা রকম রোগ ব্যাধি দেখা দেবে। অথচ বর্তমান দিনে সে এক শ্রেণীর মানুষ আবার সেই আদিকালের পদ্ধতিতেই যাচ্ছে পিওর খাবার খেতে। আসলে ঘুরে ফিরে হয়তো যুগ আবার ফিরবে, কিন্তু সেটা তুই আর আমি চোখে দেখে যেতে পারবো কিনা সন্দেহ আছে। আশেপাশে তো দেখছি সামাজিক কত অবক্ষয় হচ্ছে, কিন্তু এর হালটা কে ধরবে বল? যোগ্য শাসকের বড্ড অভাব আমাদের দেশে। বড় ভাই, তোমার এই একটা কথার সাথে না আমি একদম একমত। আসলেই আমাদের দক্ষ শাসকের বড্ড অভাব। জানি না এইসব দুর্নীতি শেষ কোথায়।